আচ্ছা, আজ বাজেট এবং বাংলা এ নিয়ে আমি কিছু বলতে চাই। নির্মলা সীতারামন তার সপ্তম বাজেট পেশ করলেন। বাজেট ভালো কি খারাপ, ঠিক আছে, আমি হয়তো ততখানি বলার জায়গায় নেই, বাট বাংলা থেকে যা প্রতিক্রিয়া। প্রথম আসি আমাদের তথাকথিত যুবরাজ, তিনি বেরিয়ে কি বললেন? দুটি কথা বলেছেন। এক, বলেছেন যে শুভেন্দু অধিকারী যা বলেছেন, "জো হামারে সাথ হাম উনকে সাথ", সেই সেই অনুযায়ী বাজেট পেশ হয়েছে। অতএব মানে বিজেপির সাথে যারা আছে তাদের জন্য বাজেট হয়েছে, বাকিদের জন্য হয়নি। তা দাদা, আপনারা কি করেন? কাউন্সিলর এদেরকে ডেকে বলছেন ভোটে জেতাতে না পারলে লক্ষ্মী ভাণ্ডার, সবাই একে একে বলছে লক্ষ্মী ভাণ্ডার যদি ভোট না দেন পাবেন না। কি করেন? পুলিশ পুলিশ সবকে লাগিয়ে দিয়ে ভোটে জিতছেন কি করে? আপনার মুখে এটা মানায়? আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি বললেন? যে বাংলা 12টা এমপি দিয়েছে, 12টা এমপি দিয়ে বাংলা কি পেল? এখন আমি যদি প্রশ্ন করি, বাংলা আপনাদেরকে 29টা এমপি দিয়ে কি পেল? কেন দিল আপনাদেরকে 29টা এমপি? আপনারা তো না কিছু আনতে পারবেন। বঞ্চনা বঞ্চনা বঞ্চনা, বঞ্চনা তো কি করবেন? আপনাদেরকে ভোট দিয়ে কি হবে? সেই তো মোদি থাকবে, সেই তো মোদি থাকলো, সেই তো বঞ্চনা হলো। যদি আনতে না পারেন, আপনারা যদি অপারগ হন, বাংলার টাকা আনতে যদি আপনারা অপারগ হন, ভোট চান কোন মুখে? কোন মুখে ভোট চান? আর 12টা এমপি পেয়ে কি পেল বাংলা? 29টা এমপি দিয়েছে আপনাদেরকে, কি পেল বাংলা? কি পায় বাংলা? এবার আসি আমাদের মুখ্যমন্ত্রীর কথায়। তিনি তো কত কি বললেন। সিকিম পেল, দার্জিলিং কেন পেল না বন্যার জন্য? কেন পেল না? আপনি শুধু দার্জিলিংই কেন বললেন? কেন আপনি আমফানে টাকা পাননি? যে কোনো টাকা পেয়ে আপনি কতটা কোথায় ইউজ করেছেন? আমফানের 10টা ফ্যামিলি যারা ক্ষতিগ্রস্ত, তারা তাদের টাকা পেয়েছে, 10টা ফ্যামিলিকে এনে দাঁড় করাতে পারবেন? টাকা দেয়া মানে তো আপনাদের আপনাদের পেট ভারী করা। দেয়নি, খুব ভালো করেছে, খুবই ভালো করেছে। বাংলা কেন টাকা দেবে? যতদিন আপনারা থাকবেন আপনাদের হাতে টাকা দেওয়ার কোনো মানে হয়? আমার তো মনে হয় বরং রাজ্যপালকে দিয়ে থ্রু সেকেন্ড চ্যানেল টাকা পয়সা দেওয়ার কথা ভাবা উচিত। সংবিধানে কোনো এরকম একটা ইয়ে ঠিক করে, আর্টিকেল কোনো কিছু করে রাজ্যপালের থ্রু দিয়ে টাকা দেওয়া উচিত। আপনারা কোথাও মিড ডে মিলের টাকা এখানে, আমফানের টাকা ওখানে, এই তো করে চালাচ্ছেন। আর কি বললেন? বাংলাকে হিংসা, বাংলাকে মারাত্মক হিংসা। বাংলা তো একদম টপ মোস্ট জায়গায় আছে, হ্যাঁ, মানে একদম 1 নম্বর রাজ্য। তো যেন বাংলাকে সবাই হিংসা করছে। আপনি জানেন, কিন্তু বাংলার মানুষ জানে না। বাংলার মানুষ জানে না যে বাংলা কোথায় পড়ে আছে। ওসব ইন্ডেক্স ফিন্ডেক্স দেখে কোনো লাভ নেই। বাংলার একটাই জিনিস দেখলে বোঝা যায় বাংলা কোথায় পড়ে আছে। বাংলা থেকে কত হাজার হাজার লাখ লাখ ছেলে বিভিন্ন বিভিন্ন স্টেটে গিয়ে ঝাড়ু পোছা করছে, সেটা দেখলেই বোঝা যায় বাংলা কোথায় আছে। দিয়ে কী করলেন? বাংলাকে হিংসা, বাংলা একাই 100। তো আপনাকে কেন টাকা দেবে? আপনি বলুন যে আমার টাকা দরকার নেই। আপনি তো অনেকবার বলেছেন টাকা দরকার নেই, বাংলা একাই 100। কী করলেন তারপরেই? নেতাজি ইন্ডোরে এসে পুজো ক্লাবগুলোকে 70,000 টাকা থেকে 85,000 টাকা, তার পরের বছরে 1,00,000 টাকা। ক্লান্ত হয়ে গেছি।
এসব দেখতে দেখতে না কোনো আইন কানুন আছে, না কেউ কাউকে রোকার জন্য কেউ কিছু আছে। এটা কি গণতন্ত্র? কিসের গণতন্ত্র? মানে ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে ক্লাবদেরকে দুর্গাপুজো করতে 1,00,000 টাকা সম্ভব? মানুষ এখনো চুপ করে বসে আছে, আনন্দ করছে, টিক 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 খেলা হবে, নাচছে। আমরা ট্যাক্স দিই এই কারণে, দুর্গাপুজোতে টাকা দেবেন বলে, আপনাকে ভোটে যেতে হবে বলে। কি নোংরা রাজনীতি শুরু করেছেন? দিয়ে সেন্ট্রাল আপনাকে টাকা দেবে? আমার তো মনে হয় যে এ তো সব থেকে বড় ইয়ে, যে এই যেভাবে টাকাগুলোকে নয়ছয় করেন, এটাই হচ্ছে সব থেকে বড় রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য। কি কি প্রমাণ করতে চান যে না আমি কোনোদিন যাব না, আমি রাজনীতি সব থেকে ভালো বুঝি, বা 2-4 লাখ মুসলিম ঢুকিয়ে দিলাম বাংলাদেশ থেকে, আর মুসলিমের ভোটটাকে পুরোপুরিভাবে কিনে নিলাম, কিনে নিয়ে তাদেরকে দাস দাস বানিয়ে রাখলাম, আর এদের ক্লাবগুলোকে দাস বানিয়ে রাখলাম, তাহলেই আমার মিটে গেল। মিটে তো যাচ্ছে, আপনি সাকসেসফুল হচ্ছেন, কিন্তু যেদিন যাবেন এত ঘৃণা আপনার জন্য পড়ে আছে, এত ঘৃণা পড়ে আছে, আপনি শোধ করতে পারবেন না ওই ঘৃণার ইয়ে। আর আমি দেখছিলাম আজকে এবিপি আনন্দে এক এগিয়ে থাকা চ্যানেল, তাতে পুরো বিশ্লেষণ হচ্ছিল। কেউ 2 দিচ্ছে, কেউ 3 দিচ্ছে, কেউ 1 দিচ্ছে। একজন ভদ্রমহিলা এসে বললেন, আমার সব থেকে হচ্ছে খাওয়ার আগে, সোনা কিনবো, সব থেকে আগে হচ্ছে খাবার। দিদি, বাংলায় বসে আছেন, বাংলায় বসে খাবার খেতে পাচ্ছেন না বললে বলেন কি? দিদি রেগে যাবে। বাংলায় বসে আছেন আর খেতে পাচ্ছেন না, তাও আবার সেন্ট্রাল থেকে অন্তত রেশনটা তো পৌঁছাচ্ছে এখন, ফ্রি রেশন, তারপরেও খেতে পাচ্ছেন না, খিদে খিদে মেটেনি। আর বাংলা তো তো দিদি বলে দিয়েছেন, গরিব থেকে সবাইকে তুলে দিয়েছেন, এখন গরিব বাংলাতে নেই আর মাত্র 8 লাখ। ওটা 2 বছর জিরো হয়ে যাবে, ওটা জিরো করে দেবেন উনি, বলে দিয়েছেন। আর বাংলায় গরিব নেই, চাকরি বলেছে যে কেউ বেকার নেই বাংলায়, ও খুঁজে বেড়াচ্ছে সবাইকার চাকরি দুটো দুটো করে রেখে। 10 লাখ চাকরি আছে কিন্তু নেওয়ার লোক নেই। কিন্তু আহ, বাংলায় না আছে বেকার, না আছে গরিব। তো আপনারা এত চিন্তা ভাবনা করছেন কেন দেশ নিয়ে? দেশ দেশ তো আছে, দেশ দেশ তো আপনার অনেক পিছিয়ে, আপনারা এনজয় করুন ওখানে বসে সেজে গুজে এসে। হ্যাঁ, আমার পেটের ভাত আগে। কেন মনে হচ্ছে না যে ক্লাবগুলোকে টাকা দিয়েছে, তার সেটাতে বলার ক্ষমতা নেই? ক্লাবে টাকা, পুলিশ আহ, ভোট করিয়েছে বলে তাকে 32 কোটি টাকা, আর মোদি টাকা দেবে, সেই ভরসায় বসে আছে। কেন? যা যে প্রাপ্য টাকা তো দিচ্ছে, কোনো জিনিসে প্রাপ্য তো কিছু আটকে রাখেনি। আর যেটাকে প্রাপ্য বলে দাবি করছেন, এরা কখনো বলে 1,10,000, কখনো বলে 1,60,000, কখনো বলে 2 লক্ষ কোটি টাকা। তার কোনো হিসেব নেই, তার কোনো কিছু নেই, কিসে পাবে কিসে না পাবে কোনো। এতই যদি ইয়ে দাবি হয়ে থাকে, কোর্টে যাচ্ছে না কেন? 2 লক্ষ কোটি টাকা পাবে অথচ কোর্টে যাচ্ছে না। যে সরকারটা কথায় কথায় একে তাকে বাঁচাতে কোর্টে যায়, সুপ্রিম কোর্টে, অথচ 2 লক্ষ কোটি টাকা পাবে, কোর্টে যাচ্ছে না। মানুষ কি বোকা? আমি জানি না মানুষ বোকা না বুদ্ধিমান, কিন্তু আমার মাথায় ঢোকে না। এই সরকারটা 2 লক্ষ কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে পাবে, তাকে গিয়ে হাতে পায়ে ধরছে যে দিয়ে দিন, কিন্তু কোর্টে যাচ্ছে না। এখানে বলছে আমার দরকার নেই, গিয়ে মোদি গিয়ে পায়ে ধরছে, কিন্তু কোর্টে যাচ্ছে না।